हट जा रे छोकरे भेजा ना ठोकरे आरेला है अपुन पंगा नहीं करना दंगा नहीं करना कर दूंगा मैं वरना तेरी टाई टाई फिस तेरे टाई टाई फिस। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে একটা ভিডিও এতক্ষণে নিশ্চয়ই তোমরা সবাই দেখে ফেলেছ, আর কারণ না, নিলয়দার সঞ্চয়িতা বৌদির মানে সোনা দাদা বৌদির একটা ভিডিও তোমরা সবাই দেখে নিয়েছো। ও মাই গড, আমি ভিডিওটা দেখছি মানে শুরুতেই যা রূপ দেখলাম, আমি এর আগে এই দাদা বৌদির এইরকম রূপ, এহেন রূপ আমি কভু দেখিনি। ঠিক আছে, আমি শুয়ে শুয়ে দেখছিলাম, মানে দুপুরবেলা শুয়েছি, যখন ভিডিওটা পোস্ট হয়েছে নোটিফিকেশন চলে এসছে, তাই এবার আমি দেখছি, দেখার সাথে সাথে আমি বললাম কি হলো, ঢেপি কাকে বলছে? আমি তো বিশাল খুশি হয়েছিলাম একজনকে মনে করে, কিন্তু তারপরে ভাবলাম যে না, তারপরে বুঝতে পারলাম যে না, অন্য আরেকজনকে ঢেপি বলা হয়েছে। তো যাই হোক, যাকে ঢেপি বলেছে বা যাকে নিয়ে এতগুলো কথা তারা বলেছে, তার সম্পর্কে আমার বিন্দুমাত্র বলার ইচ্ছা নেই। কারণ ওই কি বলে না, সফিস্টিকেটেড রূপের আড়ালে একটা মানুষ যে কতটা জঘন্য মনোভাব রাখতে পারে সেটা আমার বহুদিন আগেই বোঝা হয়ে গিয়েছিল, এবং আমি পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করিনি, ইগনোর করাটাই বেস্ট মনে করেছি। ঠিক আছে, কিছু মানে আমার মনে হয়েছে যে বলে না থালিকা ব্যাঙ্গান, তো সেই টাইপের ক্যারেক্টার উনি। তো সেই কারণে এই ধরনের ক্যারেক্টারের উপরে নিজের টাইম, যে কোনো একটা ভিডিও কন্টেন্ট হিসেবে তাকে ইউজ করা, এটা আমার টোটালি ওয়েস্টেজ বলে মনে হয়েছে। তাই আমি তাকে নিয়ে কোনো সময় কোনো কথা বলিনি। একটা সময় রেসপেক্ট করতাম এই কারণে যে সে আমাকে ইন্সপিরেশন মনে করতো, কিন্তু হ্যাঁ তারপরে কি দেখলাম যে না, ওরে বাবা, সে তো আমার থেকে অনেক উপরের লেভেলের লোক, আমি তাকাবো না, তো তাকে আমি ওইভাবেই ছেড়ে দিয়েছি। একটা কথা না বললেই না, এই যে আজকে বৌদি বলল যে ম্যান্ডি আর আমার মধ্যে যে মিল করিয়ে দিয়েছিল দাদা বৌদিরা, কেস তুলে দেওয়া একটা আলাদা বিষয়, মানে কেস তুলে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া আলাদা বিষয়, কিন্তু এই যে পুরো টোটালি প্যাচ আপ করিয়ে আবার আগের মতন সম্পর্ক করে দেওয়া, এইটা যদি কেউ করে থাকে ওই সুবুদ্ধি দেওয়ার পাশাপাশি সেটা সোনা দাদা বৌদি করেছে। আর সাথে সুজাতাদি তো অবশ্যই আছে, সুজাতাদি না থাকলে কিছুই হতো না, মানে আমার তরফ থেকে তো সুজাতাদির মারফতই হয়েছে না, তো সেই কারণে সুজাতাদি যদি না থাকতো তাহলে আমার পক্ষ থেকে কোনো সময় এই কথাটা বলতে পারতাম না। তো এই তিনজন তো অবশ্যই আছে, ভূমিকা আছে। তো বৌদির মুখে শুনলাম যে আমার সাথে ম্যান্ডির মিল করিয়ে দেওয়ার জন্যই ওই যাকে নিয়ে বলছে আর কি ঢেপি, তো তার গাত্রদাহ। হ্যাঁ, আমি দেখেছিলাম যখন কিনা স্যান্ডি ম্যান্ডির একটা ভুল পথে পা বাড়িয়েছিল নতুন করে আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার জন্য, তখন এরকম যখন স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ করা হয়েছিল, ওই ঢেপি ম্যাডাম উঠে বিষ উদ্গারণ করছিল আমার বিরুদ্ধে। তো আমি দেখেছি চুপচাপ, ওই নিয়ে কোনো রকম কোনো মাথাই ঘামাইনি, এই মানুষটিকে নিয়ে আমি কোনো রকম কোনো মাথাই ঘামাইনি, টোটালি ইগনোর মেরেছি, আজকেও ইগনোর করব। বলাটা এই কারণের জন্যই যে আমার সাথে ম্যান্ডির মিল হয়ে যাওয়ার কারণে অনেকের লস হয়েছে, অনেকে কন্টেন্ট হারিয়ে ফেলেছে। অনেকে বলে যে ম্যান্ডি আমাকে খাসির লাল ঝোল খাইয়ে আমার মুখ বন্ধ করে দিয়েছে, কিন্তু ট্রাস্ট মি, ম্যান্ডি এখন সেই টাইপের ভিডিও করেই না যেখান থেকে আমি ওকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারি। আর যেখানে আমি করতে পেরেছি সেখানে আমি পিছোপা হইনি, আমি অবশ্যই করেছি। এই তো ভেরি রিসেন্টও করেছি, সংসারে ফাটল নিয়ে, ননদকে নিয়ে ছাড়িনি। তো কে বলেছে? স্যান্ডি নিজের মুখে বলেছিল এটা তোমার প্রফেশন, তুমি ভিডিও টু ভিডিও যেভাবে যেটা দেখবে সেটা তুমি বলবে, নিজের মুখে বলেছে, ফেস টু ফেস বলেছে। ঠিক আছে, তো লাল ঝোল খাইয়ে, খাসির মাংস খাইয়ে মুখ বন্ধ করে দেওয়া, এটা কেউ পারবে না। আজকে যদি আমি দেখি সোনা দাদা বৌদির ভিডিওতে কোনো রকম কোনো গন্ডগোল যেটা নিয়ে বলা যায়, মুখ খোলা যায়, আমি অবশ্যই বলবো। যেমন কিনা গত পরশু দিনই বললাম মনে হয়, যে ওই যে থাম্বনেলের ব্যাপারটা, কেউ যদি নিজের ভুল বুঝতে পেরে সেটাকে সরিয়ে দেয়, তাহলে তাকে সেখানটায় বলার জায়গাটা আর থাকেই না। আমরা প্রত্যেকে ভুল করি, আমরা যদি শুধরে নিই তাহলে সেই জায়গায় তাকে বাহবা জানাতে হয় যে না, বুঝতে পেরেছে, ভুলটা বুঝতে পেরেছে, শুধরে নিয়েছে, বলার আগেই শুধরে নিয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বেশি বড় বলার জিনিস। তবে হ্যাঁ, দেখলাম দাদা বৌদি বললো যে কিছু কিছু মানুষ কমেন্ট করেছে, সেটা দেখে বুঝতে পেরে যে যেহেতু স্যান্ডির বাবার শরীর খারাপ, তাই অনেকেই ভাবছিল যে স্যান্ডির বাবাকে হয়তো
ইন্ডিকেট করে কিছু আর কি হয়েছে ভিডিওতে, তার জন্য যেই তারা বুঝতে পেরেছে যে না বিষয়টা তো সিরিয়াস বিষয়ের দিকে এগোচ্ছে, তার জন্য তারা সরিয়ে দিয়েছে। এই যে বুঝতে পারা, রিয়েলাইজেশন হওয়া, তাই এর উপরে গিয়ে তো আর কিছু বলা যায় না, তাই না? তো সেই কারণের জন্যই হ্যাঁ, ওনাদেরকে নিয়ে কিছু বলার জায়গা ছিল না, আর যেখানটায় বলার জায়গা ছিল সেখানটায় বলেছি। যেমন কিনা চ্যানেল গিয়ে আবার ফেরত আসা, ওখানটায় আমার খটকা লেগেছে, ওর জন্য আমি বলেও ছিলাম। কিন্তু তার জন্য তাদেরকে কটাক্ষ করে, নোংরা ভাষায় অ্যাটাক করে, কেন আপনি WBCS অফিসার হয়ে এরকমভাবে নাচ গানা করে বেড়াচ্ছেন, এই ধরনের কোনো কথা বলিনি, তো প্রয়োজনই নেই। আমি একটা চাকরি করছি, সেটা আমি ভালোভাবে ম্যানেজ করছি, ঠিক আছে? তার পাশাপাশি আমি যদি আমার শখ পূরণ করি, চাকরির ডিউটি টাইম আমি একেবারে খুব সুন্দর করে দায়িত্ব কর্তব্য পালন করছি, তারপর আমি সাইডে কি করছি সেটা তো কারোর দেখতে আসার কথা নয়, তাই না? মানে চাকরির সূত্রে কারোর দেখতে আসার কথা নয়। এবার সোশ্যাল মিডিয়াতে আছে, আমি তো মনে করি বাহবা জানানোর কথা, বাহবা দেওয়া উচিত যে উনি চাকরিজীবী হওয়ার পাশাপাশি যেইভাবে শর্ট ভিডিওতে, ভ্লগ ভিডিওতে ওনার যে কন্ট্রিবিউশন, সেটা দেখে তো মানুষের বাহবা জানানো উচিত। একমাত্র আমার আর ম্যান্ডির মিল করিয়ে দেওয়ার জন্য যদি কারোর গাত্রদাহ হয়, তাহলে মানতে হবে সে মানে আজন্ম অসুখী। যে বা যারা দুঃখী হয়েছে আমার আর ম্যান্ডির এই বিষয়টা প্যাচআপ হয়ে যাওয়ার কারণে, মানতে হবে যে তারা আজন্ম দুঃখী, তারা মানুষের সুখে সুখ পেতে জানেই না, ঠিক আছে? তো যাই হোক, শান্ত মানুষ যখন বিগড়ে যায় না, তখন এরকম রূপটাই তার বেরিয়ে আসে। বৌদিকে আমি কোনো সময় হাসি মুখ ছাড়া, ভালো বাক্য বের করা ছাড়া কোনো সময় অন্য কোনো কিছু দেখিইনি। সব সময় ওই মানুষটা না, মানে বৌদির কথা বলছি, মুখ দিয়েই যেন চিড়ে ভিজিয়ে দেয়, এত মানে মিষ্টভাষী। আর তার পাশাপাশি তার মনের যেই মানে থাকে না বাসনা বা তার চাওয়া পাওয়া, সেখানেও কোনো কারোর ক্ষতি দেখি না। তাহলে সেই মানুষটা ওভারঅল ভালো মানুষ। দাদার কথা বলি, ভীষণ প্রাণোচ্ছল একজন ব্যক্তি। একটা কাজ সামলানোর পরে, সংসার সামলানোর পরে, ব্লগিং করার পরে, শর্ট ভিডিও করার পরে তার মুখে একটা হাসি, এটা সবার মধ্যে থাকে না। কাজ করে এসেই মানুষে ক্লান্ত হয়ে যায়, সে ক্লান্তির কাজ থাকুক বা না থাকুক, কথার কথা বলছি, কাজ করে এসে ক্লান্ত হয়ে পড়ে। সংসারে মানে কি হচ্ছে না হচ্ছে যদিও বা ধ্যান দেয়, টাকা পয়সার দিকটা দেখা, সন্তানের কেয়ার করা, তার পাশাপাশি ব্লগিং করছে, শর্ট ভিডিওতে কত সুন্দর নাচ করছে, কত সুন্দর তার প্রেজেন্টেশন, ভালো লাগে। তো সেখানটায় বাহবা জানানোর পরিবর্তে যদি কেউ বলে ছ্যাবলামো, তাহলে সে আজকে যেই ভাষায় ভিডিওটা করেছে সে সেটা ডিজার্ভ করে, সেটা অবশ্যই ডিজার্ভ করে, দিয়েছে। একদিন, দুদিন, 3 দিন, তাও তো ভালো। এই সমস্ত কেস কামারির নোংরা পথে না গিয়ে ঝাল মিটিয়ে কথা বলেছে একেবারে। বৌদিকে তো দেখলাম মনের ঝাল মিটিয়ে দিয়ে একদম ঝেড়ে কেচে ফেলে দিয়েছে, এটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস। না, কোমায় চলে যাবে না। আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের চামড়া মোটাই হয়। এটা আরো হাতে চাঁদ পেল। মানে এই 41 মিনিটের তোমাদের ভিডিওকে, মানে আমার তো মনে হয় প্রায় বছর 2-1 মনে হয় ভাঙিয়ে চলবে। যাই হোক, প্রত্যেকের একটা সহ্যের সীমা থাকে, সেটাকে যখন ভাঙে তখন এইভাবেই তার আউটবাস্ট হয়। দিন শেষে সবাই মানুষ, প্রত্যেকের রাগ হয়, প্রত্যেকেরই জ্বালা হয় মনে, তো ঝেড়ে দিয়েছে। কাউকে দেখলাম দাদা বৌদি আমার প্রশংসা করেছে, আমাকে সহ প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের প্রশংসা করেছে, অ্যাকসেপ্ট এই বিশেষ মানুষ, সবাইকেই প্রশংসা করেছে। কিন্তু আপত্তি সবার আমাকে নিয়ে বলাতে, ম্যাক্সিমাম মানুষের আপত্তি যে আর যাই বলো, ঘোড়ামুখীকে সুন্দর বলো না। আমি বলিনি আমি সুন্দর, আমি কোনোদিন বলিনি আমি সুন্দর হতেই চাই না, কারোর কাছে আমি সুন্দর হতেই চাই না, রূপে সুন্দর হতেই চাই না। তবে হ্যাঁ, যে বা যারা পার্সোনালি আমার সাথে মিশেছে, ম্যাক্সিমাম মানুষ বলেছে ভালো, ম্যাক্সিমাম, ব্যতিক্রম তো থাকেই, তাই না? তো ম্যাক্সিমাম মানুষ বলেছে ভালো। এবার আমি কতটা ভালো ভগবান জানে, তবে হ্যাঁ, নিজেকে রেকটিফাই করছি, আরও করব। দেখবে যাদের সঙ্গে বিশাল খুনাখুনি টাইপের সম্পর্ক ছিল, তাদের সাথেও গলা জড়িয়ে প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে, ডুবেছে এ তোরে কিশোরী এরকম গানে নাচ করছি, হতেই পারে। তার মানে কি, যে আমি বা আমরা, আমার সঙ্গে যে থাকবে তাকেও তো ইনক্লুড করতে হবে। আমরা
বাচ্চাপনার স্টেজটা অতিক্রম করে ম্যাচিওর হচ্ছি, যে এখানটায় কাজ করতে এসেছি, এখানে খুনাখুনি করতে আসিনি, ঝাঁটাঝাঁটি লাথালাথি করতে আসিনি। এটাই আবার অনেকের হজম হয় না। বেশ কিছু ভিউয়ার্সেরও সহ্য হচ্ছে না, বেশ কিছু ক্রিয়েটারও সহ্য করতে পারছে না, যে মানে কি বলে না ওটা, মিল হয়ে গেলে হবে কি করে। কেন বলছি, আজকে আমার ফার্স্ট ভিডিও, মানে এটা নিয়ে সেকেন্ড ভিডিও, তো সকালের ভিডিওর কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছে, একজন কমেন্ট করেছে, তোমাকে শেষে ঢ্যাঁড়সের ভিডিও থেকে ঢ্যাঁড়সের ভিডিও দেখে কন্টেন্ট বানাতে হচ্ছে। ওয়াই নট? কেন নয়? ঢ্যাঁড়সও একজন ক্রিয়েটার, কেন তার ভিডিও দেখে আমি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো না? কন্টেন্ট এখন কি আমি কি দেখে কন্টেন্ট করব, কোন জায়গা থেকে টপিক তুলে আনবো, সেটাও যদি আমাকে জবাবদিহি করতে হয়, দিস ইজ নট ফেয়ার। আমি আমার টপিক ঠিক রেখে কোন জায়গা থেকে বিষয় চুজ করে নিয়ে এসে বলবো, সেটা তো একান্তই আমার ব্যক্তিগত বিষয়, বলো। এবার তোমরা কাকে সাপোর্ট করবে না করবে, কার ভুল ধরবে না ধরবে, সেটাও তোমাদের ব্যক্তিগত বিষয়, সেখানে তো আমি হস্তক্ষেপ করতে পারি না। ঢ্যাঁড়স আজ পর্যন্ত বহু প্রমাণ তুলে ধরেছে, আবার এমন বহু কথাও বলেছে যেখানে কিনা কোনো প্রমাণ দিতে পারিনি, সেটাও যেমন বলেছি, ঠিক তেমনি আমার অনুমান, হ্যাশট্যাগ আমার অনুমান যখন সত্য প্রমাণিত হচ্ছে থ্রু ঢ্যাঁড়সের একটা ভিডিও থেকে, তাহলে সেখানে আমি ঢ্যাঁড়সের ভিডিওর কথা তুলবো না? আশ্চর্য। ওটা সেবক দাদা ছিল না দীপ্ত ছিল, যাদের মানে কি বলবো, বিবেকের চোখ খোলা আছে, বিবেকের চোখ, এই যে বাইরে থেকে দেখা যাচ্ছে সেই চোখ না, বিবেকের চোখ যাদের খোলা আছে, যে হ্যাঁ, যারা নিরপেক্ষভাবে ভাবতে জানে বা বুঝতে চায় বা বলতে পারার মতন, বলার মতন ক্ষমতা আছে, তারা পরিষ্কার বুঝে নিয়েছে যে ওটা কে ছিল না ছিল। এই বিষয়টা নিয়ে ডিটেলসে না হয় পরে ভিডিওতে আসছি। এই ভিডিওতে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তুমি সঞ্জয়কে বিশ্বাস করো না ঢ্যাঁড়সকে বিশ্বাস করো? আমি উত্তর দিয়েছি, আমি সত্যিকে বিশ্বাস করি। সত্যি যদি সঞ্জয় বলে, অবশ্যই সঞ্জয়ের ভিডিও দেখে সঞ্জয়ের ভিডিওর বিশ্বাস করব। সত্যি যদি ঢ্যাঁড়স বলে, ঢ্যাঁড়সকে পছন্দ তো করি না আমি। ঢ্যাঁড়স যেই খারাপ কাজগুলো করেছে তার জন্য অযোগ্য শাস্তি পেয়েছে। ঢ্যাঁড়স যেইভাবে মানে কি বলে ওটাকে, ভার্বালি যেইভাবে মলেস্ট করতো, তার পরিবর্তে কিন্তু ও যোগ্য শাস্তি পেয়েছে। ওর চ্যানেলটা কিন্তু নেই, এটা কিন্তু একটা ক্রিয়েটারের পক্ষে সবচেয়ে বড় শাস্তি, এর থেকে বড় শাস্তি হয় না। তো ওর প্রাপ্য শাস্তি পেয়ে গেছে। আর এখন যে ভিডিও করছে সেখানটায় কিন্তু ওই যেইভাবে বলতো পিটাবো, মারবো, এই করবো সেই করবো, সেগুলো কিন্তু বলছে না। বা যেগুলো কিনা ডবল মিনিং ওই ল্যাঙ্গুয়েজ, যেমন কিনা ভেন্ডির ঘরে ভেন্ডি, এই সমস্ত, বান্দির ঘরে বান্দি, এই সমস্ত কিন্তু ল্যাঙ্গুয়েজ ও এখন আর ব্যবহার করছে না। তাহলে একটা মানুষ যখন সে নিজে শাস্তি পেয়ে যখন শুধরাচ্ছে, তাহলেও তার বিরুদ্ধে এই রাগ পোষণ করার কারণটা কি? আর সবচেয়ে বড় কথা কি জানো তো, এই ঢ্যাঁড়স বলো, আরো XYZ যতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল বা আছে এখনো, তাদের আমাকে শত্রু বানানোর প্রয়োজন পড়েছে, কারণ আমাকে নিয়ে কন্টেন্ট করেছে। কিন্তু আমার কাউকে শত্রু বানানোর প্রয়োজন পড়েনি। যখন আমাকে নিয়ে বলেছে তখন আমি তাদেরকে রিপ্লাই ব্যাক করেছি, কিন্তু আমার প্রয়োজন পড়েনি কাউকে জেনে শুনে জোর করে শত্রু বানিয়ে রাখার। এতটা অকর্মণ্য আমি নই যে শত্রু বানিয়ে রেখে তারপরে আমাকে কন্টেন্ট বানাতে হবে। কন্টেন্ট বানানোর জন্য আমার যে মিত্র, যদি আমি কাউকে মিত্র মনে করি, তারও যদি কিছু দেখি না, সেখান থেকেও নিয়ে এসে অবশ্যই ভদ্রতার সাথে আমি টপিক বা কন্টেন্ট বানাতে পারবো। এইটুকু ক্ষমতা, এইটুকু পরিশ্রম করার ক্ষমতা আমার আছে, ঠিক আছে? এইটুকু পরিশ্রম করার ক্ষমতা আমার আছে। কার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট আসছে সেই বিষয়টাকে ইস্যু করে ভিডিও করব, তারপরে আমি ভিউজ কামাবো, এতটা অকর্মণ্য আমি নই। আমার যেটা মনে হবে আমি সেটাই বলবো, যেটা আমি ফিল করব সেটাই আমি বলবো। আমার মনে হয়েছে যে ঢ্যাঁড়স যে প্রমাণটা দেখিয়েছে সেটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়েছে, ব্যাস আমি বলেছি। এবার তোমাদের কাছে মনে হতেই পারে অন্য কেউ যে ভিডিওটা করেছে সেখানে তোমাদের গ্রহণযোগ্যতা, আমি তো সেখানটায় কোনো বাদ সাধতে যাইনি যে ও ভুল বলেছে, ও মিথ্যে বলেছে। ও যেটা বলেছে ও সেটা হয়তো জেনে বুঝে বলেছে, মানে জেনে নিয়ে ইনফরমেশন নিয়ে বলেছে। কারণ আমরা তো দেখিনি যে সেবক দাদা ছিল, আমরা কি দেখেছি? কারোর থোবড়াই তো দেখা যায়নি।
কারোর থোবড়াই যখন দেখা যায়নি, তাহলে দীপ্তরও বুলেট আছে, আবার ওদিকে সেবক দাদারও বুলেট আছে। তাহলে আমরা দীপ্তকে না মেনে কেন সেবক দাদাকে মানবো, সেটা একবার আনসার দাও। না, তোমাদের আনসার দিতে হবে না, সরি, তোমাদের আনসার দিতে হবে না, আমি আমার কথা বলছি। আমি কেন দীপ্তকে বাদ দিয়ে সেবক দাদাকে ধরবো? কেন ধরবো? তার কি এখন এই কাজটাই বাকি? সে এখন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ভূমিকা পালন করছে, তার এখন এই কাজটাই বর্তমানে রয়ে গেছে। ও আচ্ছা, তাহলে আগে সে কি করে সংসার চালাতো তার? যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, সেই ভিডিওতে তার ভিডিওতে কি বলবে। ঠিক তেমনি আমারও ব্যক্তিগত ব্যাপার যে আমি কোন বিষয়টাকে ঠিক বলে মনে করব। ঠিক আছে, কোন বিষয়টাকে ঠিক বলে মনে করব সেটা আমারও ব্যক্তিগত ব্যাপার। তাই এখানে যদি কেউ ঢ্যাঁড়সের সাথে অন্য কাউকে বলে কনফিউজ করার চেষ্টা করে বা দর্শকদের কনফিউজ করার চেষ্টা করে, সে দায় আমার নয়। আমার মানে বলে না, ওটা আমার মোটো পুরো ক্লিয়ার। আমার কাছে কেউ আপন নয় ভাই, আবার আমার কাছে কেউ শত্রুও নয়। আমার কাছে কন্টেন্ট, সবটাই কন্টেন্ট। আমার কাছে একদম পরিষ্কার কথা বলছি, সবটাই কন্টেন্ট। যেখান থেকে আমার মনে হবে যে না, এই কথার পরিপ্রেক্ষিতে এই পয়েন্টটা একদম ঠিক, আমি সেটা বলবো। তার জন্য কে আমার কাছের মানুষ, কে আমার অপছন্দের মানুষ, কে আমার পছন্দের মানুষ, কে আমার অপছন্দের মানুষ, আমি সেটা দেখবো না। আর সেটা দেখিনি বলেই এখন পর্যন্ত আমি ভালো আছি। আগে এটা আমার সঙ্গে খুব হতো, এখন আমি ভালো আছি। না আমার কাউকে জবাবদিহি করতে হয়, সবচেয়ে বড় হচ্ছে বিবেকের কাছে জবাবদিহি করা। আমি যে এটা বললাম এটা তো ঠিক নয়, আমি তো জানি এটা এই ব্যাপার, তাহলে আমি কেন বলতে পারছি না? এই পাবন্দিটা আমার মধ্যে এখন আর নেই। এর জন্য আমি ভীষণ খুশি। আর এর জন্য আমার না কাউকে ছোট করতে হবে, না আমার কাউকে পার্সোনাল হিট করতে হবে, অ্যাটাক করতে হবে, আমার কোনো কিচ্ছু করতে হবে না। আমার যা বলার আমি খুল্লা বলবো। হ্যাঁ, ঢ্যাঁড়সের ভিডিওতে ঢ্যাঁড়স যে প্রমাণটা দেখিয়েছে যে ওটা দীপ্ত ছিল, সেটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়েছে। আর তার পেছনে যথেষ্ট যুক্তিও আছে, তার পেছনে যথেষ্ট যুক্তি আছে। দীপ্ত ভেলা বসে থাকে, সে বাইরে বেরিয়ে কোনো কাজও করে না, তার কোনো কাজও নেই। আর অনেকেই আওয়াজ পেয়েছে, যারা আওয়াজ পেতে চায়, যারা প্রমাণ পেতে চায়, যারা খালি চোখে দেখতে চায় যে হ্যাঁ এটা দেখা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে যে ওর সাথে কেউ আছে, তারা দেখতে পাচ্ছে। যারা দেখতে চায় না তারা দেখতেও পাবে না, কোনোদিন জানতেও পারবে না। তাদেরকে বোঝানো আমার আর দায় নেই, কাউকে বোঝানোর। আমি এখানটায় ভিডিও করতে এসেছি, ভিডিও করব, যাদের পছন্দ হবে দেখবে, যাদের কটাক্ষ করার ইচ্ছে হবে কটাক্ষ করবে। কমেন্ট বক্স তো খোলাই রয়েছে, অসুবিধা কি? তাই আর হ্যাঁ, অনুমান, এই অনুমান শব্দটা নিয়ে দেখলাম কিছু প্রবলেম হচ্ছে। তোমরা হয়তো, আমাকে একজন কমেন্ট করেছে, এখন তুমি অনুমানের ভিত্তিতে ভিডিও করবে? অনুমান করে কোর্টে আলোচনা হয় যে ऐसा हो सकता है, যতক্ষণ না পর্যন্ত ঠোস সাবুত পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত অনুমান ভিত্তিক কথা বলা হয়। হ্যাঁ, সেই অনুমান ভিত্তিক কথা বলাতে হয়তো জাজমেন্ট হয় না, জাজমেন্ট পাস করতে পারে না, স্বয়ং বিচারপতিও বিচার করতে পারে না অনুমানের ভিত্তিতে, যতক্ষণ না পর্যন্ত সলিড এভিডেন্স আসে ততক্ষণ পর্যন্ত। কিন্তু অনুমান শব্দটা সব জায়গায় চলে। আমি তো বলিনি যে গোপন সূত্রের কথা, গোপন সূত্রে খবর পেলাম, এটা তো আমি বলছি না। একটা ভিডিও দেখছি আমি, তার সেখানটায় অনুমান করে আমি কথাও বলতে পারবো না? আরে বাপ রে বাপ, এসো শিকলটা নিয়ে এসো, মুখটা দিয়ে মুখের মধ্যে দিয়ে বেঁধে দিয়ে যাও। আমি আশ্চর্য হচ্ছি, আমি আমার কমেন্ট বক্স দেখে অবাক হয়ে যাচ্ছি। আরে বাপ রে বাপ, এত পাবন্ধি কবে লাগানো শুরু করলে তোমরা? কবে থেকে লাগানো শুরু করলে? সুতোপাকে সত্যি কি তো তোমরা চেনো? এতদিন পর্যন্ত তো দেখছো। এইভাবে পাবন্দি দিয়ে শুধু সুতোপা কেন, কাউকে আটকাতে পারবে না। একদিন দুদিন হয়তো ভিউয়ার্সদেরকে আটকে রাখতে হবে, ভিউয়ার্সদেরকে হাতে রাখতে হবে, এই চিন্তা করে হয়তো দুদিন চুপ করে থাকতে পারবে মানুষ, বেশি দিন পারবে না। এই যে বিবেক না, প্রচণ্ড তাড়াতাড়ি বিস্ফোরণ ঘটায়, খুব তাড়াতাড়ি বিস্ফোরণ ঘটায়। মানুষ ঘুমাতে পারে না, নিজের মনের কথাবার্তা যতক্ষণ না পর্যন্ত প্রকাশ করতে পারে, একমাত্র খুব ধূর্ত ব্যক্তি ছাড়া, খুব ধূর্ত ব্যক্তি, খুব ষড়যন্ত্রকারী মানুষ ছাড়া দেখবে কেউ চুপ থাকতে পারে না যে না এটা তো ঠিক না, কেন আমি নিজের মনের কথাটা ব্যক্ত করতে পারছি না, কিসের বাধ্যবাধকতা, কেন আমি মানুষকে বোঝাতে পারবো না, আমি ঠিক বোঝাতে পারবো বলে সে কিন্তু ঠিক বলে ফেলে। যে বা যারা দেখবে কর্কশ বাক্য প্রয়োগ করে, রাগ করে কথায় কথায়, তারা সরল মনের হয়, আর এটা সায়েন্টিফিক্যালি প্রুভড। আর যারা চরম মানে কি বলবো খারাপ পরিস্থিতিতেও, চরম নিজের বাস হয়ে যাচ্ছে সেই পরিস্থিতিতেও যে হাসে, মনে করবে তার মধ্যে কিছু না কিছু আছে। ঠিক আছে, এটা সত্যিকারের বিষয়, চিন্তা করার মতন বিষয়।
আমার যখন রাগ হয়েছে আমি রাগ প্রকাশ করেছি, যখন আমার কষ্ট হয়েছে আমি কষ্ট প্রকাশ করেছি। আমি ভাই ট্রান্সপারেন্ট ক্যারেক্টার একদম। আমার না লজ্জা করে না আমার ভয় করে নিজের ভেতরে যা আছে সেটা ফুটিয়ে তোলার জন্য বা ব্যক্ত করার জন্য। একটাই ভুল করেছি জীবনে, গোপন সূত্রের কথা আমি বারবার বলি, ওটার আর পুনরাবৃত্তি কোনো দিনও ঘটবে না। তবে অনুমান আমি বারংবার ফলাবো, অনুমানটা আমি বারংবার ফলাবো। আর অনুমানের ভিত্তিতে যেগুলো আমি বলি সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ঠিক হয়। চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ঢ্যাঁড়সের ভিডিওর কথা আমি কেন বলেছি, যাই হোক, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আর সোনা দাদা বৌদি রক, স্পাইসি দাদা বৌদি, স্পাইসি দাদা বৌদি, একদম সোনা দাদা বৌদি থেকে স্পাইসি দাদা বৌদি হয়ে গেছে। টাটা।